নির্ধারিত বাস ভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। উদ্বেগ বাড়াচ্ছে হাম, আক্রান্ত ছড়ালো 28,000, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা। এইচএসসির ফর্ম পূরণের সময় বাড়ালো শিক্ষা বোর্ড। বিদ্যুৎ মাঝে মধ্যে যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। জার্মানিতে তেল সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধের পরিকল্পনা পুতিনের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন নির্ধারিত বাস ভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কিনা তা সরকার তদারকি করবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করেন, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছেন তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবেন এবং অনুসরণ করবেন। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা। এক্ষেত্রে ভাড়া বেড়েছে 4.45%। অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। এক্ষেত্রে 5.19% বেড়েছে ভাড়া। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় সারা দেশে নিশ্চিত হামে 1 জন এবং হাম সন্দেহে আরও 4 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত এই 1.5 মাসে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা 28,334 জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,170 জন এবং গত 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 28,334 জন। এদিকে দেশে হাম রোগের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সংকটের অজুহাতে কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, শয্যা খালি না থাকলেও প্রয়োজনে অতিরিক্ত বেডের ব্যবস্থা করেও রোগীদের চিকিৎসা দিতে হবে। শুধুমাত্র জটিল অবস্থার রোগীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে রেফার করা যাবে। নির্দেশনায় আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই নিয়ম ভঙ্গ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায় নিতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা গেলেও যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। হঠাৎ জ্বর, শরীরে লালচে দাগ বা র্যাশ, চোখ লাল হওয়া এবং কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি সম্পন্ন করার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিলম্ব ফি সহ আগামী 28 এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। আজ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2026 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা বাড়িয়ে 28 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ফর্ম পূরণ করতে না পারায় তাদের সুযোগ দিতে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চলমান লোডশেডিংয়ের দিকে ইঙ্গিত করে বিদ্যুৎ মাঝে মধ্যে যায় নাকি কখনো কখনো আসে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দিনগত গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি মাঝে মধ্যে বিদ্যুৎ আসে। তার এই পোস্টে ব্যাপক সাড়া পড়েছে এবং কমেন্ট শেয়ার লক্ষ্য করা যাচ্ছে।
পর্যাপ্ত কয়লা মজুত থাকার পরও যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বুধবার রাত 10:10 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের সবকটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছেন দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসায় 1 নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে বুধবার রাত 10:10 পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তিনি বলেন, মেরামত কাজ চলছে, এটি মেরামত করে আবার উৎপাদন শুরু করতে 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। এর আগে দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে ওই বিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিট এবং 275 উৎপাদন ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিট। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার উপর ভিত্তি করে খনির পাশে 2006 সালে গড়ে ওঠে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম অবস্থায় 125 মেগাওয়াট করে মোট 225 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট স্থাপন করা হয়। এরপর 2017 সালের 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিট চালু করে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় 525 মেগাওয়াট। কিন্তু যান্ত্রিক ত্রুটি সহ নানা জটিলতায় কখনই এই বিদ্যুৎ কেন্দ্রটি একসঙ্গে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। এদিকে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও উত্তর অঞ্চলের চাহিদা পূরণ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এদিকে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, অন্যদিকে সরবরাহ ঘাটতি, এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে উত্তর অঞ্চলের মানুষ। জাতীয় গ্রিড থেকে মিলছে না চাহিদামাফিক বিদ্যুৎ। 1 সপ্তাহ ধরে বেড়েছে ভ্যাপসা গরম। 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে অঞ্চলটি। এই গরমে সেখানে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। সকাল ভোর কিংবা গভীর রাতে চলে এই বিদ্যুৎ বিভ্রাট। ইউরোপের জ্বালানি সরবরাহে নতুন করে চাপ সৃষ্টি করতে জার্মানিমুখী একটি বড় তেল পাইপলাইন বন্ধের পরিকল্পনা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই দ্রুজবা পাইপলাইন বন্ধ করে দেওয়া হতে পারে। এই পাইপলাইন দিয়ে কাজাকিস্তানের তেল ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালী সংক্রান্ত অস্থিরতার কারণে যখন বৈশ্বিক জ্বালানি সরবরাহ চাপ তৈরি হয়েছে, তখন এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জার্মানির জন্য এটি বড় ধাক্কা হতে পারে। দেশটির বার্লিনের জ্বালানির প্রায় 90% সরবরাহ করে এমনপিসিকে রিফাইনারির মোট অপরিশোধিত তেলের প্রায় 17% আসে এই পাইপলাইন দিয়ে। জার্মান সরকার ইতোমধ্যেই চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। আগে যেখানে 1% প্রবৃদ্ধির আশা করা হয়েছিল, সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে 0.5%। জ্বালানি ও কাঁচামালের বাড়তি দামের চাপেই এই পূর্বাভাস কমানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।